মুক্তা তুই আমার লগে সর, আমি তোর মা, আমি তোর নিতে আইছি। তুমি ফকিরের বেশ ধরছো কেন? কি হইছে? তুমি এমন হয়ে আইছো কেন? জামাই তো বিশাল জেদা মানুষ, তোর বাপের উপরে বেশি খেপা, এর লেগা ফকিরের বেশ ধরে আইছি। জামাই এখন বাড়িতে নাই, খুব ভালো হয়েছে, তুই গুছ গাছ করে ল, তোর নিতে আইছি। আমা আবার কই? জামাই সেদিন আমার দাও দিয়া এই পাগলা পোলার লগে তোর সংসার করার দরকার নেই রে মা, তুই আমার লগে চল। না বা সম্ভব না, পাগল হোক ছাগল হোক আমি রমিজের সংসারই করব। এই জামাই কবে দেখবি তোর মাথায় বাড়ি দিয়া তোর উপরে পাঠাই দেব, ও বুঝইস না মা, তুই আমাকে কথা হন, নাহলে কিন্তু পরে পস্তাবি। না মা সম্ভব না। তার মা তাড়াতাড়ি চলো, জামাই এসে বললে বিরাট বিপদ দিব, চলো তাড়াতাড়ি। মুক্তা তুই চিন্তা কইরা ফোন করে জানাইস, তখনকা তোর বাপি আর আমি তোর নিতে এমন। চলো। সামনে কোন নির্বাচন এসে গেছে, তুমি কোন সব জায়গা দেখবা, এবার জানি কোন জায়গায় মিস না। তোমায় ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সাদেক ভাই, চেয়ারম্যান সাহেবের বডিগার্ড হইলা নাকি? একবারে সারা দিন রাত ছায়ার মতন লাগিয়া থাকো। খবরদার রমেশ, উল্টা পাল্টা কোনো কথা কইবি না। এই সাদেক কারোটা খায় না। তা বাবা রমেশ, মাথায় কি নিছো, এত চকচক করতেছে? মাথা ঠান্ডা রাখার তেল, টুলু কবিরাজের তেল, বিরাট কাজের। ভালো ভালো ভালো। তার টুলু কবিরাজের তেল মাথায় দিয়ে সুফল পাইছো তো? হ, খুব উপকার পাইতাছি। বুঝেন না, মাথা ঠান্ডা আছে, মাথা গরম থাকলে তো এতক্ষণ রে সাদেক রে মাইরা গেরাম ছাড়া করতাম। তুই আমার মারবি কেন? তুই কি পাগল হইছস? না, আমি পাগল না। তো তুমি যে পুরা গ্রামে রাষ্ট্র করে বেড়াইছো যে আমি পাগল হয়ে গেছি, আমি সুস্থ থাকলে তো এতক্ষণে তোমারে অসুস্থ বানায় দিতাম। তাহা মিছা কথা। চেয়ারম্যান ভাই, আপনি কিছু কন। এই থামো তো সাদেক আলী। এই বাবা রমেশ, তুমি কোথায় যাইতেছো? বাজারে যাইতেছি একটু আড্ডা মারতে। যাও, তাহলে তুমি বাজারে যাও। আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভালোবাসার ভাই, আর এমন খোলামেলা ঘুরতে দিতেছেন কেন? আরে জায়গা মতো পাঠান, তারপর দেখেন আমি কেমনে কি করি। রমিজের সমস্ত সম্পত্তি আমাকে। এত সহজ না সাদেক আলী, বর্তমান দেশের আইন খুবই কঠিন। তুমি আমার দু একটা দিন ভাবতে দাও। চলো। ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। আমার ভালোবাসার আল্লাহ গো আল্লাহ, বড় বাসা পাইছে গেছি। আগে ভাগে বাড়ি ফোন বাড়ি ছিলাম। বাড়ি যাইয়া মুরগি সৎকা দিমু, চলো তাড়াতাড়ি যাই। চলো চলো। কিরে রমেশ পাগলা, পাগল করে পাগল কি করস? এই তোমরা এমন করো কে? যাও বাড়ি যাও। পাগলের পর পাগল কি কয়? এটা হোক আমার পাগল কইবা না, আমি কিন্তু পাগল না। তোমরা যে কও আমার বাপে পাগল আছিল, হ্যাঁ ভালো আছিল, সুস্থ মানুষ আছিল, সব মিছা কথা, নাটক, সাজানো নাটক। আমার চাচাই আমাকে সম্পত্তি দখলের লইগা আমার বাপেরে পাগল বানাইছিল। যাও যাও বাড়ি যাও, আমার কাম করতে দাও। ওই ঢিল মারলি কে রে? কার এত বড় সাহস রমেশ রে ঢিল মানুষ? আমরা মারছি, পারলে ধরাম করে তো করে আজকে আমি আজকে হ্যাঁ ভালো আছি, ভালো থাকতে পারছ না? ভালো বলা রে, ভালো থাকতে। রমেশ পাগল হয়ে গেছে, ধর ধরে রে। আরেক ভাই তুমি আইছো, দেখো আমার ঢিল মেরে মাথা ফাটাই লাইছে। ওরা মারছে, আমারে ধরো কে? এই ধরতে রে, পাগল করে নিতে হইব। এই এ পাগল হয়ে গেছে। আমার ছাড় দে, আমি পাগল না তো। ধর ধর, আমি পাগল না। ধরে কই লয়ে যাস আমারে? পাগল হয়ে গেছে।
সর্বনাশ হয়ে গেছে বোন। সাদেকের লোকজন রবিজকে ধরে নিয়ে গেছে। শুনছি পাগলা গারদে দিব। আমি মেলা কষ্ট করে সবার চোখ ফাঁকি দিয়ে তোমার খবরটা দিতে আইছি। হায়লা জাকির ভাই, সাদেক কাকা এটা করতেছে কেন? সাদেক এই কাজ করতেছে রমেশ ভাইয়ের সম্পত্তির লোভে। রমেশ ভাইয়ের সম্পত্তি আদানোর জন্য সাদেক আর চেয়ারম্যান মিল্লা রমেশ ভাইয়ের পাগল বানানোর চেষ্টা করতেছে। জাকির ভাই, এখন আমি কি করব? জানি না রে বোন, আমি যে তোমার খবর দিতে আইছি এটা যেন কেউ না জানে। আমি গেলাম। হ্যালো আব্বা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কি করব? তুমি একটা কিছু করো আব্বা। এই পাগলটার হুদয় দেবে লাভ নেই। এই তো যা সর। রমেশ কেমন আছস? আপনারা এমন করতেছেন কেন আমার লগে? তুই তোর সব সম্পত্তি আমাকে নামে লেখা দে, তাইলে এই তল্লাটে কেউ আর তোরে পাগল কইব না। আচ্ছা বেশি না, খালি বাড়িটা আমাকে নামে লেখা দে। আচ্ছা যা, তোরেও কিছু দি মনে। রমেশ তোরে রাস্তার ধারে সুন্দর করে একটা বাড়ি বানাই দিব। খরচপাতি যা লাগে সব আমার। নইলে কিন্তু সারা জীবন ওই পাগলা গারদে জীবন কাটাইতে হইব। আমি পাগল না, আপনারা আমার সম্পত্তির লোভে জোর করে আমার পাগল বানানোর চেষ্টা করতেছেন। আমার সম্পত্তি, আমার বাড়ি দখল করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, আপনারা মরবেন না? এই কি জবাব দিবেন আল্লাহর কাছে? সেই চিন্তা তোমার করতে হইব না রমেশ। আমি মরে গেলাম, আমার বাড়ি লেখা দিব না। কত মারবেন মারেন। ওই মার শালারে, মাইরেন কি আলা। চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করছেন? আপনারা সবাই মিলে একটা লোককে মারতেছেন, বেচারার অন্যায় কি? অফিসার ও একটা পাগল। কয়েকদিন আগেও আমাকে এলাকার একটা ছেলেরে এমন মায়ের মারছে, অজ্ঞান করে ফেলাইছে। ওরা যদি বাইরে রাখি তাহলে তো গ্রামের মানুষের জন্য নিরাপদ না। হ স্যার, আমরা তোরে মারি নাই, ওরে ধরছি খালি মেন্টাল হাসপাতালে ভর্তি করব এর জন্য। না না পুলিশ ভাই, বিশ্বাস করেন, ওরা আমারে মারছে। আমার সম্পত্তির লোভে, আমার বাড়ি দখল করানোর লেগা আমার জোর করে পাগল বানানোর চেষ্টা করতেছে, আমার মারছে। সব মিছা কথা। রমেশ একটা পাগল, আপনারা ওর কথা শুনবেন না স্যার। নো, আমি আমার নিজের চোখে দেখছি আপনারা ওকে মারছেন। এটা বেআইনি, এটা অন্যায়। এই এদেরকে নিয়ে চলো। পুলিশ ভাই একটু দাঁড়ান। চেয়ারম্যান সাহেব, আমার মাইয়ার জামাই পাগল না, মাথাটা একটু গরম, কিন্তু সৎ ভালো মানুষ। আপনি কত লুবি না। পুলিশ ভাই এগরে নিয়ে যান, আমি নিজে এখন নামে মামলা করবো। মা মুক্তা, জামাই রে নিয়ে বাড়ি যা, আমি ডাক্তার নিয়ে বাড়িতে আইতাছি। আব্বা, আপনি সময় মতো না আইলে ওরা জোর করে সত্যি সত্যি আমার পাগল বানায় ফেলাইতো, আমার মাইরাই ফেলাইতো। তাছাড়া আব্বা, সময় অসময়ে বিনা কারণে আপনার উপর রাগারাগি করছি, বেয়াদবি করছি, আপনি আমার মাফ করে দিয়ে আব্বা। বাবা, মাথা গরম কইরা খুনাখুনি মারামারি হয়, ভালো কাজ হয় না। মুক্তা, মা, জামাইরে বাড়ি লইয়া যা, আমি ডাক্তার নিয়ে আইতাছি। বিশ্বাস করো বউ, আমি কিছু করি নাই। ওরা আমারে, চলো বাড়ি চলো। তুমি আমারে ছেড়ে যাইবা না তো? কোনোদিনও যাবো না। তুমি খালি মাথাটা ঠান্ডা রাখো। ও, আমি আজকের থেকে আর কখনো রাগারাগি করুম না। আমি বুঝতে পারছি অতিরিক্ত রাগ ভালো না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।